হাবিবের মাধ্যমে জানাই দিলেন, ও নবীজি, আমি এমন কোন পয়গম্বর, এমন কোন নবীর উম্মতদের এত বড় বড় পুরস্কার আমি আল্লাহ দেই নাই, কিন্তু আপনার উম্মতদেরকে এই বড় বড় পুরস্কারে পুরস্কৃত করব। ইয়া রব, আপনি কেমনে কেমনে আমার উম্মতদেরকে মাফ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতেই মাফ করব তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে শুরু করে কিয়ামতের ময়দান পর্যন্ত আপনার উম্মতেরা, আমার বান্দারা যদি একটা মাত্র নেকির কাজ করে, আমি আল্লাহ একটা নেকির ওসিলায় কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করে দিব। কিয়ামতের ময়দানে যখন কোন গুনাহগার উম্মতকে, গুনাহগার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হওয়ার পরে তাকে জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অসীম রহমান কিরকম হয় একটু লক্ষ্য করেন। বান্দা পিছনের দিকে তাকাবে, জাহান্নামে ফেরেশতা নিয়ে যাবে, কিন্তু বান্দা পিছনের দিকে তাকায়া তাকায়া আল্লাহর দিকে নজর করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতা মালিক, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাবি না রে, আমার বান্দাকে আমার কাছে আবার ফিরে নিয়ে আয়। যখন বান্দাকে আল্লাহর সামনে নিয়ে আসা হবে, আল্লাহর সামনে নিয়ে আসার পর ওই ফেরেশতাকে বলবে, তুমি একটু দূরে চলে যাও, আমার আর বান্দার মধ্যে কথোপকথন হবে, কথাবার্তা হবে, আলাপন হবে, তুমি একটু সরে যাও। ফেরেশতা সরে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আবদি, হে আমার বান্দা, তোমার ফয়সালা হলো তুমি জাহান্নামে যাচ্ছ। ফেরেশতা মালিক তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় তোমার ফয়সালা তো হয়ে গেছে, তুমি জাহান্নামে ডুববা। যাওয়ার সময় বারবার আমার দিকে কেন নজর করেছো, আমার দিকে কেন তাকাইছো, পিছনে কেন তুমি লক্ষ্য করেছো? বান্দা ডাক দিয়া বলবে, মালিক, ও রব, আমি আপনার দিকে এই কারণে তাকাইলাম, আপনার দিকে এই কারণে নজর খুললাম, আমি দুনিয়ার জীবিত থাকাকালে শুনেছিলাম আপনার নাম রব, আপনার নাম হান্নান, আপনার নাম মান্নান, আপনার নাম গফফার, আপনার নাম গফুর। ও মালিক, এই গফফার নামের ওসিলায় যদি আপনি আমাকে মাফ করে দেন, আর রহমান নামের ওসিলায় যদি আমার প্রতি একটু রহমত করেন, একটু দয়া করেন, এই দয়ার জন্য আমি আপনার দিকে দৃষ্টিপাত করেছি। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি আমার রহমতের আশা করেছো, আমার করুণার আশা করেছো, আমার দয়ার আশা করেছো। আমি আল্লাহ এই কিয়ামতের ময়দানে ইলা আযাবিন নার না ইলা আযাবিল জান্নাহ, বান্দা তোমারে মাফ করে দিলাম, আর তোমার ফয়সালা জান্নাতের দিকে করে দিলাম। এত আস্তে বাড়ি যা পড়বেন কালকে, জোরে বলেন না একবার। এই সুবহানাল্লাহর সওয়াব জানেন আপনি? বলবো না আজকে, বলবোই না। ভাইজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটুখানি গভীর মনোযোগ লাগাও, আমি
আল্লাহ রব্বুল আলামিন কতটা দয়ালু, আমি আল্লাহ রব্বুল আলামিন কতটা দয়াবান। তুমি কি জানো বান্দা, তুমি বারবার এই দুনিয়ায় তুমি বসবাস করতে গিয়া হুসুট খাও, দুঃখে কষ্টে নিপতিত হও। বান্দারে, তুমি যখন কষ্টে পড়ে যাও, আমি আল্লাহ তোমাকে আজ না হোক কাল অথবা কষ্টে পড়ার কিছুক্ষণ পরে আমি আল্লাহ তোমার কষ্টটাকে দূর করে দেই। তার কারণটা কি তুমি জানো? বান্দা বলে, না না জানি না আল্লাহ গো, একটু জানাই দিলে আমরা খুব খুশি হইতাম। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে হাবিবের মাধ্যমে উলামায়ে কিরাম রয়েছে, নিয়ামত হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে। ইসলাম মাহফিল তো আপনাদেরকে তো কিছু একটা শিক্ষণীয় কথা বলতেই হবে। নিয়ামত কত প্রকার? আন-নিয়ামাতু আম, আরেকটা হচ্ছে আন-নিয়ামাতু খাস। একটা হচ্ছে সাধারণ নিয়ামত, আরেকটা হচ্ছে বিশেষ নিয়ামত। সাধারণ নিয়ামত কি বান্দা? সাধারণ নিয়ামতটা হচ্ছে আকাশের বৃষ্টি, সূর্যের আলো, টিউবওয়েলের পানি, এটা হচ্ছে সাধারণ নিয়ামত। বিশেষ নিয়ামতটা কি বলছি। এই মাহফিলে আসার সকলের কি সুযোগ হয়েছে? আবার কেউ এসেছে, এসে বসে আবার উঠে গেছে, থাকার কি সুযোগ হয়েছে? এটাই হচ্ছে আন-নিয়ামাতু খাস। জোরে বলেন আল্লাহু আকবার। এই আলোচনা সবার জন্য কি শোনার মতো তৌফিক দান হয়েছে? আল্লাহ করেছেন। কেউ বাড়িতে মাইকের আওয়াজ বাড়ির থেকে শোনা যাচ্ছে, বাড়িতে বসে ওয়াজ শুনছে, কিন্তু এই রহমানিয়া জলসা, রহমানিয়া সামিয়ানার নিচে আসার বসার সুযোগ তার হয়, যাদের হয়েছে, এটাই হচ্ছে আন-নিয়ামাতু খাস। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অসুস্থ থাকার পর তুমি যখন আমি আল্লাহকে একবার মালিক বলে ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকটা শ্রবণ করার জন্য আমি আল্লাহ শেষ রাত্রিতে, শেষ রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে আগমন করি। জোরে কন্না আল্লাহু আকবার। শেষ রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বলে, এ বান্দা বান্দি রে, কে আসিস অভাবগ্রস্ত, কে আসিস দুঃখী, কে আসিস ঋণগ্রস্ত, আমি আল্লাহকে ডাক। আমি আল্লাহকে ডাকলে তোর সবগুলো আমি আল্লাহ আসান করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আমাদের শেষ আশা, শেষ ইচ্ছা, আমরা ঘুম থেকে উঠার পরে সোজা কোথায় যাওয়ার ইচ্ছা? ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করে যাব কোথায়? মসজিদে। আর এটাও আশা রাখতে হবে যে কবর থেকে উঠিয়া যেন আল্লাহর ফয়সালা আমাদের জন্য জান্নাত যাওয়ার রাস্তা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, এই আশা করো বিস্তার সে উঠকর মসজিদ তক জানা সকে, বিস্তার সে উঠকর মসজিদ তক জানা সকে, ख्वाहिश रखते हैं कब्र से उठकर जन्नत में जाने की। बोलें अल्लाहु अकबर। ए दुनियार মানুষ, ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে ইচ্ছা থাকতে আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাব, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মসজিদে যাব, এই আশা রাখতে হবে। দুনিয়ায় তা প্রতিফলিত করতে হবে। আর এটা আশা রাখতে হবে যে
কবর থেকে উঠিয়া সোজা যেন আমি জান্নাতে যেতে পারি, এই আশা নিয়া মরবে যে, আল্লাহ তার উপর খুশি হবে, আর কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ফয়সালা আগে হবে।